এই অপরাধগুলো এবং এই গুনাহের কারণে পরকালে আমাদেরকে জাহান্নামের শাস্তিও হয়তো ভোগ করতে হবে। তওবা করার পরেও আমরা কেন আবার গুনাহ করে ফেলি? এই ৬টি শর্ত যদি পাওয়া যায়, তবেই আল্লাহ তাআলা আমার তওবাকে কবুল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের জীবনেই অনেক অপরাধ এবং গুনাহ জমা হয়ে আছে। এই অপরাধগুলো এবং এই গুনাহের কারণে পরকালে আমাদেরকে জাহান্নামের শাস্তিও হয়তো ভোগ করতে হবে। তবে মৃত্যুর আগে যদি আমরা সেই অপরাধগুলোকে, সেই গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে পারি, তাহলে আমাদের কোনো টেনশন, কোনো চিন্তা পরকালে থাকবে না। বরং মৃত্যুর সাথে সাথেই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করবেন। তো আমাদের জীবনের যে অপরাধগুলো আছে, যে গুনাহগুলো আছে, এগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে নেওয়ার জন্য যেই মাধ্যম রয়েছে, সেই মাধ্যমের নাম হলো তওবা। এই তওবা মুমিনের জীবনের যত অপরাধ এবং গুনাহ হয়, এই সবগুলো গুনাহ এবং অপরাধকে মিটিয়ে দেয়। আল্লাহর রাসূল যার জীবনে কোনো অপরাধ, কোনো গুনাহ ছিল না, তারপরেও তিনি দিনে ৭০ বারের চেয়েও বেশি ক্ষমা প্রার্থনা করতেন। আমরা সেই নবীর উম্মত, আমাদের জীবনের গুনাহের কোনো সীমা নেই, অথচ আমরা দিনে একবারও আল্লাহর কাছে আমাদের গুনাহের জন্য তওবা করি না, ক্ষমা প্রার্থনা করি না। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখের একটি বিষয়। সেজন্য আমাদেরকে আমাদের অপরাধগুলো থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, তওবা করা জরুরি। আল্লাহর কাছে যে আমরা তওবা করব, এই তওবাটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। আমার তওবাতে যদি সেই শর্তগুলো পাওয়া না যায়, আমার তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অনেক সময় আমরা তওবা করি, কিন্তু তওবা করার পরেও আমরা কেন আবার গুনাহ করে ফেলি, সেই বিষয়টি নিয়েও আমরা আলোচনা করব। প্রথমে আমরা জানব আমাদের তওবা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে। তার মধ্যে ১ নম্বর হলো আইয়ান্দামা আলা ফিআলিল মাসিয়াহ, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া, মনের গভীর থেকে অনুতপ্ত হওয়া। তওবা কবুল হওয়ার জন্য দ্বিতীয় যে শর্তটি রয়েছে তা হলো আইয়ুকলিআ আনিল মাসিয়াহ, গুনাহের অভ্যাস সম্পূর্ণরূপে ছেড়ে দিতে হবে। আমাকে প্রতিজ্ঞা করতে হবে যে আমার যে গুনাহের অভ্যাস রয়েছে, সে অভ্যাসকে আমি পরিপূর্ণভাবেই পরিত্যাগ করব। তওবা কবুল হওয়ার জন্য তৃতীয় নম্বরে যে শর্তটি রয়েছে তা হলো আল আজমুল জাজিম আল্লাহ ইয়াউদা ইলাইহা আবাদা, ভবিষ্যতে আর কখনো ওই অপরাধ করবে না, এই মর্মে আল্লাহর কাছে অঙ্গীকারবদ্ধ হতে হবে। তওবা কবুল হওয়ার জন্য চতুর্থ নম্বরে যে শর্তটির কথা উল্লেখ করব তা হলো আমার উপর যদি কারো কোনো হক থাকে, সে হক আদায় করতে হবে। যদি আমার উপর আল্লাহর হক থাকে, আল্লাহর হক দ্বারা উদ্দেশ্য হলো নামাজ, রোজা আমার জীবনে যদি কাজা হয়ে থাকে, তাহলে সে নামাজ বা রোজা কাজা আদায় করতে হবে। আর যদি বান্দার কোনো হক আমার কাছে পাওনা থাকে, বান্দার সেই হক আদায় করে দিতে হবে। আল্লাহর হক আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু বান্দার হক বান্দা যদি আমাকে ক্ষমা না করে, তাহলে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না। সেই অবস্থায় আমি আমার গুনাহের জন্য যতই তওবা করি, যেহেতু বান্দার হক আমি আদায় করিনি, সেজন্য আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না। তওবা কবুল হওয়ার জন্য পঞ্চম নম্বরে যে শর্তটির কথা উল্লেখ করব তা হলো আইয়াদুল্লাহা বুকাআন ওয়া তাদাররুআন গায়াতাত তাদাররুই, আল্লাহর কাছে সীমাহীন কাকুতি মিনতি করে কাইনু বাক্যে আল্লাহর কাছে দোয়া করা। ৬ নম্বরে তওবা কবুল হওয়ার জন্য যে শর্তটির কথা উল্লেখ করব তা হলো মৃত্যুর আগে আমাকে তওবা করতে হবে। আমার যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে, আমি যখন নিশ্চিত জানতে পারবো যে আমার মৃত্যু হয়ে যাবে, তখন তওবা করলে সেই তওবা গ্রহণযোগ্য হবে না, আল্লাহ তাআলা সেই তওবাকে কবুল করবেন না। তওবা কবুল হওয়ার জন্য এই ৬টি শর্ত অবশ্যই আমার তওবার মধ্যে পাওয়া যেতে হবে। এই ৬টি শর্ত যদি পাওয়া যায়, তবেই আল্লাহ তাআলা আমার তওবাকে কবুল করবেন। এতক্ষণ পর্যন্ত আমরা যেই আলোচনা করেছি, এই আলোচনা থেকে আমাদের দ্বিতীয় যে বিষয়, অর্থাৎ আমরা তওবা করার পরেও কেন গুনাহ করি, অপরাধ করি, সেই উত্তর এতক্ষণ আলোচনা থেকে স্পষ্ট হয়ে গেছে। কারণ আমি যদি এরকম তওবা করতে পারি, যেই তওবার মধ্যে নিম্নে এই ৬টি শর্ত পাওয়া যাবে, তাহলে তো আমি
এরকম তওবা করার পরে কখনো গুনাহ করব না। কিন্তু তারপরেও যদি আমার গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে সেই কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তুমি যতবারই অপরাধ করবে ততবার যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। তওবার ক্ষেত্রে একটি লক্ষণীয় বিষয় হলো যে কোনো অপরাধের জন্য দ্রুত তওবা করে নেওয়া উচিত। পরে তওবা করব, পরে তওবা করব, এরকম করতে করতে আমাদের মৃত্যুর সময় চলে আসবে। আর আমরা আলোচনা করেছি মৃত্যুর সময় যখন এসে যায় তখন আমি যতই তওবা করি আল্লাহ তাআলা আমার সেই তওবাকে কবুল করবেন না। আর কখনো যদি আমি অপরাধ করি এই অর্থে, এই নিয়ত করে যে এখন গুনাহ করে ফেলি তারপর আবার তওবা করে নিব, তাহলে কিন্তু আমার সেই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সময়ে আল্লাহর কাছে যেন আমরা তওবা করতে পারি সে তৌফিক দান করুন।